নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজ মাধ্যমে আপত্তিকর এবং অপমানজনক মন্তব্য করার ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মুখ্যমন্ত্রী বললেন, রাজ্য পুলিশের ডিজি এবং সাইবার সেলকে নির্দেশ দেওয়া হলো, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট ধারায় গ্রেপ্তারও করা হতে পারে। প্রশ্ন উঠছে, নিজের দলের রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধেও কি একই পদক্ষেপ নেবে শুভেন্দুর সরকার? দেখুন। নেতাদের বাপের তাগদ আছে না ঘর, নেতাদের বাপের তাগদ আছে না ঘর, নেতাদের বাপের তাগদ আছে না ঘর কেস করে খোঁজ বানায়। নেতাজি সম্পর্কে অপমানজনক মন্তব্যে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। বিতর্কের মাঝে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় যারা নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অভিযুক্তদের নির্দিষ্ট ধারায় গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন শুভেন্দু। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে আর অনেকে বলবো না, গুটি কতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক, ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে, আপামর মানুষ। আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম, যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না, এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। সম্প্রতি নেতাজি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করতে শোনা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকে। তবে কি এবার গ্রেপ্তার হবেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন শুরু হয়েছে জোর চাপানোতর। আজাদিন ফোর্স নেতাদের বাপের তাগদ আছে না ঘর, নেতাদের বাপের তাগদ আছে না ঘর, নেতাদের বাপের তাগদ আছে না ঘর কেস করে খোঁজ বানায়। সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফোর্স গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না, মৃত্যুদণ্ড কেন দিল না, তাদের শাস্তি দিল কেন? নাম না করে এদিন শুভেন্দু বলেন, আইন সবার জন্য সমান। তিনি মন্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যে দলেরই হন, যে দলেরই হন না কেন, সরকারি কর্মী, পুলিশ কর্মী হলেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। যে সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে, লাইক শেয়ার কারা করেছেন, কমেন্ট কারা করেছেন, তারা পশ্চিমবঙ্গের নাগরিক কিনা, পুরোটাই দেখে নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তারও করতে বলা হচ্ছে। এবং আইন সবার ক্ষেত্রে সমান। তিনি মন্ত্রী হন, শান্তি হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। রাজ্যসভার সাংসদের এহেন মন্তব্য নিয়ে বিজেপির অন্তরে রয়েছে টানাপোড়েন। এই বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।